প্রত্যেককে সম্মান মর্যাদা আছে, তাই না? এই সব কিছুর মালিককে, সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। তো বৎসর ইজ্জত জিল্লাত तेरे कौन घटाए किसी की कौन घटाए किसी की नादान को इस बात का बिल्कुल नहीं पता, नादान को इस बात का बिल्कुल नहीं पता। अल्लाह के हुजूर ये होता है फैसला, छूटी नमाज साथ के बारिश हुजूर ने, छूटी नमाज साथ के बारिश हुजूर ने, मुझको सलील करने की साजिश हुजूर ने, मुझको सलील करने की साजिश हुजूर ने। मेरे कदम कदम पे मेरे कदम कदम पे मददगार है खुदा, तो ये ज़ुबान तशा तो ज़िल्लुम तशा, तो ये ज़ुबान तशा तो ज़िल्लुम तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, तो इस ज़ुबान तशा तो ज़िल्लुम तशा, तो ये ज़ुबान तशा तो ज़िल्लुम तशा। অত ইজ্জতমন্তশা ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, অত জিল্লুমন্তশা ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। তো সবকিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর হাবিব আজকে যে অনুষ্ঠান বয়াসী যুবক সংঘের পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নতুন লেখা খাস সামনে তুলে ধরব। তবে বৎসর আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্ম নিয়ে আসে, সেই বাচ্চা যখন দুনিয়ায় আসে আত্মীয় স্বজন বিশেষ করে মা চাচিদের ভিড় লেগে যায়। বলে না, হ্যাঁ বাচ্চাটা কেমন দেখতে হলো, বাপের মতো হলো না মায়ের মতো হলো, দাদার মতো হলো না দাদির মতো হলো। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিয়ে মা মিনার ঘরে এসেছেন, মা মিনার ঘরের সামনে ভিড়ে ভিড়ে লেগে গিয়েছে। মা চাচিদের না ভূত পরিতে তো হরিরা মা মিনাকে কি বলছে কবি লিখছে, শোনো। দেখো লে মা আমিনা বলে দে, देखो दे मা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ, देखो दे মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ, চাঁদের ইশারায় কৌসার ঝলকায় রূপ যেন বোঝায় রায়া। देखो दे মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ, চাঁদের ইশারায় কৌসার ঝলকায় রূপ যেন বোঝায় রায়া। চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে, মা আমিনা ভূত পরিদের বলছেন এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে, এ চাঁদের চেহারা কোথা দেখা যায়। দেখো দে মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ, চাঁদের ইশারায় কৌসার ঝলকায় রূপ যেন বোঝায় রায়া।
ছোট্ট একটা হাদিস শুনুন। আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে ভোরের বেলায় মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে যখন সকালবেলা রাস্তায় পার হতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন আমাদের নবীর সাথে দেখা করার জন্য। কেন? নবীর হাতে ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের রুচি চিন্তা মিটে যেত। তো শোনো, সকালবেলা নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালি খালি থালায় নবীর হাতের ছোঁয়া চায়। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত। এমন কত নবী না কেউ পেয়েছে নবী মুহাম্মদ, এমন কত নবী না কেউ পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে মালিক আল্লাহ তার কদমে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, কোন দে মা আমিনা বলে দে কোন আকাশে চাঁদ, চাঁদের শানায় কাউসার ছানায় রূপ যেন করলে দয়া। ছোট্ট একটা ঘটনা শুনুন। আমাদের নবী সবথেকে আদরের কন্যার নাম কি? নবীর সবথেকে আদরের মেয়ের নাম কি? মা ফাতেমা, তাই না? এই কয়েক মাস আগে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাই তো? রমজান মাস, সেই রমজান মাস উদ্দেশ্য করে একটা ঘটনা শুনুন। আমাদের নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে, ঘরে 4 জন মেম্বার। কে? মা ফাতেমা, ওনার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওনার দুটো ছেলের নাম কি? হাসান হোসেন। আমাদের বাড়িতে রমজান মাসে ভাবিরা, বোনেরা, চাচিরা এত ইফতারের সামান তৈরি করে ঘর ভর্তি হয়ে যায়, তাই না? নবীর বেটি মা ফাতেমা রোজা রাখবে, ঘরে এতটুকু আটা কোন রকমের 4 রুটি করেছে। তখন কি হচ্ছে শোনো। মাখে রমজান হোসেন খাসান, মাখে রমজান হোসেন খাসান রোজা রেখেছে আহলি ফাতেমা। এটা গাইবার আগে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন? ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বা জানকে সবথেকে বেশি ভালোবাসে কারা? ছেলেরা না মেয়েরা? একটু বলুন। মেয়েরা একটু বাপকে বেশি ভালোবাসে। বাপেদের জান হয় মেয়েরা, আর ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে, তাই না? তো শোনো। মাখে রমজান হোসেন খাসান রোজা রেখেছে আহলি ফাতেমা। নবীর বেটি চাচি রোটি ইফতারিতে বানায় দেখো মা ফাতেমা চাচি রোটি রেখে দিন রোজার খানায়। মা ফাতেমা চাচি রোটি রেখে দিন রোজার খানায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা বাপের হিসায়। মা ফাতেমা 4 জনের খালায় 4 রুটি আছে। হযরত আলী ওনার রুটি খেয়ে নিল, হাসান হোসেন ওনার রুটি খেয়ে নিল। মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে যখন অর্ধেকটা রুটি নিজের আঁচলে বেঁধে রাখছে, তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? তুমি তো সারা দিন রোজা করে আছো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো, অর্ধেকটা রুটি তুমি রেখে দিচ্ছ কেন? তখন মা ফাতেমা কি বলছে জানো? আমি তো
সারাদিন রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম, সেখানে আমার আব্বা জান অর্থাৎ আমাদের নবী সেখানে রোজা করে আছে, তিনি কিছু খেতে পেলো কি না পেলো, এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব। তখন কি হচ্ছে मामा देवा चाटे रोटी देखे थे दो चाटे खाना आधा रोटी खेले फतेमा आधा थाके बापे हिस्सा आधा रोटी खेले फतेमा आधा थाके बापे हिस्सा তখন মা ফাতেমা বলছে हाय तौबा भूखा আছে आधा रोटी নিয়ে যায় বাপের কাছে নবীজি কামা ভোখা ছিল আধা রুটি তো দিন হো বনে রাসূলুল্লাহ ও গো আল্লাহ বনে রাসূলুল্লাহ ও গো আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় ওরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দেখো দে মামা বলে দে কোন আকাশে চাঁদ এ চিচির শানায় কৌসার ছড়ায় তু যেন বদলে দায়া শেষ কথায় অভিযোগ ছিল একটু আগে বললাম ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে, মায়ের কথা শোনা ভালো। ছেলেরা দেখবে মা যদি বলে বাবুদে এইটা এনে দে তো, হ্যাঁ মা এখনি এনে দিচ্ছি, বাবুদে ওখানে যাবি না, না মা যাব না। আর বাপ যদি কিছু বলে উচ্ছের মতো তেতো লাগে, এই গাড়ি নিয়ে ওখানে যাবে না, এই ওকে কি বলছিস, বাপ যেটা বলে সেটা তেতো লাগে। মাটা যদি তোমার হয় বাপটা কি ধার ধরা, মায়ের কদমে যদি জান্নাত হয় তাহলে কান খুলে শুনে রাখো, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তো বুঝছো মা বাপ চাচাতে আছে ছায়াতে অবহেলা করোনা সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা কোনো পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে চলে ভালোবাসা আর বাপকে চলে তাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের খুলে জান্নাত পাবে না বলে ওই তুলিছিলাম মা বাপের সম্মান বলে ওই তুলিছিলাম মা বাপের সম্মান আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় দেখো দে আমি না বলে দে কোন আকাশে চাঁদ এ চিচির শানায় কৌসার ছড়ায় রূপ যেন বদলে দায়া রূপ যেন বদলে দায়া রূপ যেন বদলে দায়া